গুড মর্নিং। সময় হচ্ছে 9:12 আর আবার আজ বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আর আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। ট্রেনের সময় ছিল 12:55 আর আমরা স্টেশনে পৌঁছেছি 12:54-তে। এসে দেখছি ট্রেন অর্ধেক ছেড়েও দিয়েছে। যাই হোক করে ছুটে মুটে ভুল করছে, আমরা ঢুকে গেছি। তারপর সামনে বর্ধমান স্টেশন, ওখান থেকে নেমে তারপর আমরা আবার কোচ চেঞ্জ করে আমাদের নিজেদের দিকে চলে যাবো। এখন বর্ধমান পর্যন্ত আমাদেরকে পুরো দাঁড়িয়ে যেতে হবে। আমাদের সাথে অনেকজন ছিল যারা বহু দেরি করে ফেলেছে আসতে, যার জন্য আমাদেরকে দেরি হয়ে গেলো ট্রেনে উঠতে। এখন আমরা উঠে গেছি তেভাগা এক্সপ্রেসে, তাও লেট করে এসে উঠেও গেছে, ভুল করছে। ট্রেনে ওঠার আগে স্টেশনে কোনো আমি ভিডিওই করতে পারিনি, কারণ ডাইরেক্ট স্টেশনে এসেছি, স্টেশন থেকে নেমে ডাইরেক্ট আমি ছোটা শুরু করে দিয়েছি, ছুটে যাই করে ট্রেন ধরেছি। এটা যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে বড়নগরের সেই ব্রিজ। আমি দক্ষিণেশ্বর যাওয়ার সময় ওখানে দাঁড়িয়েছিলাম। আজকে ট্রেনে করে এখান দিয়ে যাচ্ছি, আবার ওখানে দেখাচ্ছি তোমাদেরকে ব্রিজ দিয়ে। এখন ট্রেনে করে এই পাশ দিয়ে যাচ্ছি। আগের ব্লগে যেমন তোমাদের দক্ষিণেশ্বর মন্দির দর্শন করেছিলাম, এই ব্লগে তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দির আবার দর্শন করে দেবো। দেখো এখন 2:32 আর আমরা বর্ধমান স্টেশনে নেমে ছুটে উঠে চলে এসেছি আমাদের যে সিট ছিল ডিউটিতে সেখানে। আর বাদবাকি যারা আছে তারা এখনও জেনারেলি আছে, ওরা আসতে পারেনি ছুটে। আমরা ছুটে এসেছি, ছুটে তাই জন্য আমরা চলে এসেছি আমাদের সিটে বসে আছে। এখন আমাদের এত সুন্দর সিট ছিল, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। সময় হচ্ছে 4:36 আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আর এই সামনে থেকে এখান থেকে টোটো নিয়ে নিতে হবে। টোটো, ম্যাজিক, অনেক গাড়ি পাওয়া যায়। এখান থেকে নিয়ে সোজা চলে যাবো তারাপীঠে। সময় হচ্ছে পুরোপুরি 5টা আর আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরে। এখনও কোন হোটেলে যাবো ঠিক করা হয়নি কিছু। হোটেল ফোটে দেখা হচ্ছে, তারপর হোটেলে আমরা যাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তারাপীঠে পৌঁছে আমরা হোটেলে একটা চেক আউট করে নিয়েছি আর হোটেলের টুকটা তোমাদেরকে পরে দিয়ে দেবো। এখন আপাতত বিকেলবেলা বাইরে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে।
গুড মর্নিং ফ্রম তারাপীঠ। একদম ভোরবেলা উঠে আমরা পুজো টুজো সব কিছু দিয়ে নিয়েছি, কারণ আজকে তারাপীঠে আসতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই জন্য পুরো রোড টোড সব কিছুই খালি হয়ে যাবে আর মন্দিরও ফাঁকা করে দেবে। তাই জন্য আমরা একদম ভোর 3টার সময় উঠে চলে যাচ্ছি মন্দিরে, আর ওখানে গিয়ে পুজো টুজো আমরা সব কমপ্লিট করে নিয়েছি। হোটেলে আমরা চলে এসেছি, হোটেলটা তোমাদেরকে নিজে গিয়ে পরে দেখাচ্ছি। হোটেলের রুমটা দেখাচ্ছি না, কারণ আমরা 8 জন এসেছি, 8 জন একটা রুমের মধ্যেই ছিলাম। আর রুমটা তোমাদের দেখাচ্ছি না, আর কারণ সবাই ভোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একেবারে। রুমটা আমরা দেখাচ্ছি, তোমাদের হোটেলটা আমি দেখাচ্ছি নিচে গিয়ে। আর রুম রেন্ট নিয়েছে আমাদের 1300 টাকা, 1500 টাকা বলেছিল, বার্গেনিং করে ওটা আমরা 1300 টাকায় করেছি। এই যে আমরা এই হোটেলটায় ছিলাম উমা ভবনে, যেটা একদম তারাপীঠ পুলিশ স্টেশনের একদম পেছনে হোটেলটা। হ্যালো, হোটেলটা ঘুরতে সময় হচ্ছে এখন 9:17, আর আমরা চলে এসেছি তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশনে। এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে তারাপীঠে তো মুখ্যমন্ত্রী আসতে চলেছেন, ওই জন্য ওখান থেকে গাড়ি ঘোড়া যা আছে সব কিছু বন্ধ হয়ে যাবে, পরে আসার যাতে না প্রবলেম হয়, তাই জন্য আমরা এত সকালবেলায় বেরিয়ে গেছি। ভোরবেলা উঠে আমরা পুজো টুজো সব কিছু সেরে নিয়েছি, আর ভোরই আমরা বেরিয়ে গেছি তারাপীঠ থেকে। এখান থেকে আমাদের ট্রেন আছে 10:16 দিকে, তেভাগা এক্সপ্রেস, যেটা করে আমরা এসেছি। আসার সময় তো অত ডিটেলস কিছু দিতে পারিনি। এরপর ডাইরেক্ট কলকাতা স্টেশন যাব, তারপর আমরা